আমরা বলে থাকি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। একটা কথা মনে পড়ছে, ঠাকুরের যখন 7 বছর বয়স, 7 বছর বয়স, ওই স্কুলে গেছে, ঘরের চালা পাঠশালায় আর কি স্কুলে গেছে। তা এক মুসলমান দাদা মেয়ের বাড়ি গেছে। তখন এত ঘন ঘন রাস্তা আর এত গাড়ি ছিল না। তখন বলছে, আব্বা গোসলটা তাড়াতাড়ি করে নাও, কাল বৈশাখী, এতটা মাঠ পেরিয়ে আপনাকে যেতে হবে। তাই মেয়ের কথা শুনে তাড়াতাড়ি গোসল করে নিয়ে খাওয়া দাওয়া করে দুপুরের আগে বেরিয়ে পড়েছে। কোথাও কিছু নেই, আকাশ পরিষ্কার, মাঝখান দিয়ে জল যাবার খাল আছে। এবার দেখে হুম করে মেঘ উঠে গেছে আর চিকুন ভাঙছে, ঝিঝি ঝিঝি লাইটিং হচ্ছে। তখন ওই দাদা খালি একটাই কথা বলছে, হে আল্লাহ আমার এইটুকু পাঠ করে দাও, হে আল্লাহ আমাকে এইটুকু রক্ষা করে নেন ঠাকুর, এইটুকু আল্লাহ আমাকে ঝাড় করে পার করে দেন। এইটুকু পাঠ করলে করতে করতে হু করে বৃষ্টি এসে গেল। বৃষ্টি এসে যাওয়ার পরে কি হলো, একটা বাঁশ ফেলা আছে এপার থেকে ওপার যাওয়ার জন্য, এরকম কাঁচি সিস্টেমে বাঁধা, আর একদিকে বাঁশ বড় আছে, ধরে সেই বাঁশের উপরে দিয়ে যাবে। এবার কেদর মাঠের মাটি যেমন এদের মাটি হয়, তাড়াহুড়ো করে পার হতে গিয়ে সদাই জল থাকে, জোয়ার ভাটা আছে তো, তাই সেই সময় ভাটা। এবার হয়েছে কি, পাটা হলতে গেছে আর জল পড়েছে, হাতটা ফসকে গেছে, গিয়ে গবন করে পর তো পর একবারে কোমরের বেশি ঢুকে গেছে, এত পাঁচ। তখন কে বাঁচাবে? ওই মাঠের মাঝে কে বাঁচাবে? আর কেই বা ওই বজ্রের আওয়াজের সাথে তার আওয়াজ পাবে? তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ওই 7 বছর বয়স, মাস্টারমশাই সবাইকে ঘরে ঢোকাচ্ছে আর ও উড়ুক ফুড়ুক করে খালি পালিয়ে যাওয়ার ধান্দা করছে, একবার এদিকে একবার ওদিকে, আবার ওই পিছন দিয়ে গিয়ে ওদিকে, খালি বোঝাই হোক হোক ভিতরে ঢোক। এখন একদম কেউ বেরিয়ে বেরিয়ে হট করে বেরিয়ে মাঠ দৌড়। মাস্টার এদিকে তাকিয়েছে আর মাঠ দৌড়। ঠিক শুনতে পেয়েছে বেটার ছেলে, হ্যাঁ চালাকি নয় বাবা, ঠিক শুনতে পেয়েছে। উদ্দেশ্য ছুটেছে। এবার আস্তে আস্তে যে বৃষ্টি হলে খালে জল গড়িয়ে যাবে, জল বাড়তে 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 মুখ এরকম উঁচু করে নিয়েছে, নিয়ে গাড়িতে ঠেকে গেছে। মানে আর কিছুক্ষণ যদি লেট হতো, এবারে নাকের উপরে উঠে গেলি জল খেয়ে মারা যেত। সেই সময় ঠাকুর দৌড়ে গিয়ে ওই বাঁশকে এক হাতে ধরে, আর স্কুলে যখন এই কানে ঝোলানো ব্যাগ, ওই ব্যাগ ঝুলিয়ে বলছে, আপনি এটা ব্যাগটা ভালো করে ধরেন। ধরে ওই ছেলে টানতে 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 সামনে নিয়ে এলো। নিয়েছে ওইটুকু ছেলে ভালো করে ধুয়ে তাকে গুছিয়ে বৈঠকখানায় নিয়ে এলো। নিয়ে এসে বৈঠকখানা চালার খড় টেনেছে, খড় টেনে জেলে আর তাপ দিচ্ছে, সেক দিচ্ছে। সেই ভদ্রলোক
এটা পাটনা জেলায় হিমায়তপুরের কাহিনী। এই কাহিনীটা পাটনা জেলায় হিমায়তপুরের কাহিনী। তাহলে তার আল্লাহকে সে যখন পরম প্রেমময় শ্রী ঠাকুরকে দেখলি বলছে এটা আমার আল্লাহ। বলছে ওইখান থেকে আমি চিনিয়েছি, এখানে স্কুলে আওয়াজ আসার কোনো সম্ভাবনা ছিল না। তাহলে এই আমার আল্লাহ। তাই আমি ভাবি তিনি একজন, তিনি ওয়ান ম্যান, তিনি বারে বারে রূপ পাল্টে পাল্টে এসেছে, লীলা করেছেন, আবার চলে গেছেন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। আজকে কালীঘাটে এই টিভিতে দেখাচ্ছিল, 2000 বছরের আগের কাহিনী। সেই কালী মন্দির স্থাপিত হয়েছে, গুড় দিয়ে, আটা, বেল দিয়ে, এই সব দিয়ে মন্দির হয়েছিল। তাহলে 2000 বছর। তাহলে আমরা কতবার জন্মেছি, কতবার কি হয়েছি, সেইটা নাকি খুঁজে খুঁজে হাতড়ে হাতড়ে বের করে সেই কাহিনীতে শোনাবে বলে ঠিক করছে। তাহলে কৃষ্ণ এসেছিল কতদিন আগে, তিনি তো লীলা করে বেরিয়ে গেছেন, এলেন এখন বর্তমান পরম প্রেমময় রূপে। একটা কথা গজ গজ গজে ভেতরে বের করে দিচ্ছি। বলছে দুটো মেয়ে আর গরিব মানুষ, ভাগ্যে ঠাকুরের দীক্ষিত, কি করবো, ছেলে তো পাচ্ছি না। ছেলের একটু রংটা, মেয়ের রংটা একটু মরা। তা আমি ঠাকুর বাড়ি যাই। তা ঠাকুর বাড়ি গিয়ে ঠাকুরকে হাঁটু মুড়ে বসে বলছে এটা দেওঘরের কাহিনী। তা হাঁটু মুড়ে বলছে ঠাকুর আমার 2 মেয়ের বিয়ে দেবো, সেরকম ছেলে যোগাযোগ হচ্ছে না। ঠাকুর দেখে বলছে এই আমায় চিচিঙে খাওয়াতে পারিস, সেরকম করে দেখে বলছে আমাকে একটু এরকম চিচিঙে খাওয়াতে পারিস। অদিনে তখন চিচিঙে পাওয়া যেত না গো মা, এখন যেমন সবটা খুঁজলে পাবে না, তখন অদিনে পাওয়া যেত না। আর উনি পাশের লোক বললো, ঠাকুর কি বললো, চিচিঙে নিয়ে আসতে বললো, আপনাকে নিয়ে আসুন, তারপরে মেয়ের বিয়ের কথা বলবে। তা সে এবার এই বাজার ও বাজার, এ চাষি ও চাষি, চারদিক ঘুরছে। বর্তমানে গিয়ে এক চাষি বলছে এই ঠিকানা লিখে দিচ্ছি, অমুক জায়গায় যান, অমুক নাম, গিয়ে খোঁজ করবেন। বলছে দাদা এখান থেকে কতটা? বলছে 5 মাইল হবে। হ্যাঁ, 5 কোষ না 5 মাইল এরকম। যাই হোক, বলছে কি চলে এখানে? বলছে গরুর গাড়ি চলে। অনেকদিন আগেকার কথা তো, এই রাস্তায় গরুর গাড়ি যায়। সে যখন ভাবছে গরুর গাড়িতে যতক্ষণ যাবো ততক্ষণ আমি হেঁটেই চলে যাবো বলে সে গড়গড় 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 করে হাঁটতে হাঁটতে চলে গেল সেই ভদ্রলোকের বাড়ি। মা 2 মেয়ে আছে, বাবা আর 2 ভাই মাঠে কাজ করছে। সেইখানে গিয়ে বলছে ঠাকুর চিচিঙে খেতে চেয়েছে, আমি শুনেছি নাকি আপনার চাষ করেন, আমি সেই বর্ধমান থেকে শুনে আসছি। বলছে হ্যাঁ ঠাকুর, বাবা আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। তারাও তো দীক্ষিত। সঙ্গে সঙ্গে চিচিঙে কেটে, কলা পাতা কেটে, কি সুন্দর একটা একটা করে পাকিয়ে তরপা বেঁধে চলুন বাড়ি চলুন। আর একটু এত দূর হেঁটে এসেছেন, একটু গুড় মুড়ি খেয়ে যাবেন, কারণ আখের গুড় দোয়া, ওই আখের গুড় মুড়ি খেয়ে একটু যাবেন। তাও পেটে যাওয়া ধরেছে, সেও উনি গড়বড় করে চলে গেল। গিয়ে ওই মুড়ি খেতে খেতে বলছে
আপনি তো ঠাকুর বাড়ি যাবেন চিচিকে নিয়ে, তা আমার ওই যে দুই ছেলে কাজ করছে, আমি ওই দুই ছেলের জন্য অনেকদিন মেয়ে খুঁজছি, পাইনি। একটু ঠাকুরের কাছে আমার জন্য নিবেদন করে দেবেন, একটু বলে দেবেন। যদি কি বলে তাহলে একদিন এসে আমাকে খবরটা দেবেন। তারপরে চিচিকে নিতেই বাচ্চা ছেলের মতো এখন দেওঘরে জানতো, যেখানে প্রার্থনা হয় তার ওই দিকে একটা কাঠের ঘর আছে দেখবেন, ওইখানে ঠাকুর বসতো। আর মিউজিয়ামটা ছিল রান্নাঘর। আর নিয়ে যেতেই সব খুলে খুলে বাচ্চাদের মতো করে দেখছে, দেখে দেখতেই ব্যস্ত। তখন এই দাদা বলছে যে চিচিকে নিয়ে গেছে, জানেন দাদা, যার বাগান থেকে চিচিঙ্গা গুলো পেয়েছি ও দুটো মেয়ে আছে। ওই তো হ্যাঁ, ছেলে আছে। বলছে দুটো ছেলে আছে, তা মেয়ে পায়নি। বলছে ওই তো সে খালি চিচিঙ্গে নাচ দেওয়ার বলে যাচ্ছে ওই তো। তার মানে ও যে মেয়ের জন্য ছেলে খুঁজতে গিয়েছিল, ঠাকুরকে বলছে সে শীতে চিচিঙ্গে খাবার ইচ্ছা করে মেয়ের বাড়ি পৌঁছে দিল। কথাটা কি বুঝতে পারলেন? একবারে মেয়ের বাড়ি পাঠিয়ে দিলেন, ছেলের বাড়ি। হ্যাঁ, তাহলে হয়ে গেল যোগাযোগ, চিচিঙ্গে খাওয়া হলো, আর ছেলের বিয়ে হয়ে গেল। ছেলের এই রথটা। তাই আমাদের বিশ্বাস করতে হবে, আগে আমরা যে ইষ্টবিধিটা করছি, মা দানে দুর্গতি খণ্ডায়, জানেন কোটি কোটি টাকা দিয়ে গোটা ভারতবর্ষ, ভারত থেকে এই ইষ্টবিধি আসে দেওঘরে। ভাইপো বলছিল গিয়ে দেখবেন হাওড়ার হসপিটালের মতো একটা হসপিটাল আছে, ওই গামর এলাকার সব, আমার শুধু গুরু ভাই নয়, সব ওই এলাকার মানুষ ওইখানে ট্রিটমেন্ট পায়। তারপরে প্রাইমারি স্কুল লেখাপড়া হয়, তারপরে আছে হাই স্কুল, তারপরে আছে সায়েন্স কলেজ, আর্টস কলেজ। ওইখান থেকে কত ছেলেরা আজকে বড় হয়ে কে প্রফেসরি করছে, কে জজ সাহেব হয়েছে, কে উকিল হয়েছে, কে ইঞ্জিনিয়ার হয়েছে। একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন। এই কটা দিন পরে দীপা মন্দিরে ইচ্ছা প্রকাশ করেছেন হাইকোর্টের জজ সাহেব। ঠাকুরের দীক্ষিত ঋত্বিক দীপা মন্দিরে আসবে, ইচ্ছা প্রকাশ করেছে, যাবেন। তাহলে সে তো জজ সাহেব, তার কি দরকার, তার কি জ্ঞান নেই? এই ঠাকুর অনুকূল চন্দ্রের কথা শুনবে। এবার ভালো বিনা পয়সায় থাকবেন, গেলে বিনা পয়সায় খাবেন। বৃন্দাবনে যে লীলা করেছিলেন সেই লীলা অব্যাহত রেখে তিনি সিস্টেমে ছুটে চলেছে। আর একটা কি করবো সে বুঝেছে, কিন্তু আমার আসার মতো আর উপায় নাই। তাই তো ভাই সন্তান রেখে বললো আমি যা বড় খোকা চাই, আর এই বংশে জ্যেষ্ঠ পুত্রের মধ্যে আমি বিয়ে করবো। এই হচ্ছে আসল কারণ। নারে কিন্তু দুর্গতি খণ্ডায় আপনাকে গুলো পাপ, এই শনি মনি কি বলছে, এই দুর্গতি খণ্ডায় দানে। এই যে আমরা প্রতিনিয়ত কেউ 100 টাকা করে রোজ রেখে, যেমন আজ আমি শুনেছি রতন টাকা ঠাকুরের দীক্ষিত ছিল, শোনা কথা।
তার মতো সে বিয়ে থা করে না, সে তার মতো লোক কি আমার মতো এই 1 টাকা করে রাখবে, তাহলে তিনি 100 টাকা 500 টাকার নোট রাখবে, রেখে দেওঘরে পাঠিয়ে দেবে। এই সব পয়সায় ওই ডাক্তারি চলছে, স্কুল চলছে, কলেজ চলছে। ঠাকুর পরিবার ওই আশায় নাই। আর এখানে যত সৎসঙ্গ আছে, ঠাকুর নিজে গান্ধীজি থাকতে ট্রাস্টেড করে দিয়ে গেছে, তিনি ট্রাস্টেড করে দিয়ে গেছে, ট্রাস্টের নামে করে দিয়ে গেছে। ওখানে অধিকার কারণ নাই। যেখানে যত আছে বোম্বে বাসপুর 16 বিঘা জমির উঠে কেন্দ্র মন্দির আছে, কত গেস্ট হাউস আছে। যাই হোক, অধমের ঘোরার সুযোগ হয়েছিল, তাই আপনাদের কাছে গল্প করতে পারলাম। জয় গুরু।